আর আজকে দেখো সকাল সকাল পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়ে একটু তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিলাম। এই যে এটা আছে চাউমিন, সবজি ছাড়াই বানিয়েছি, শুধু এতে আলু দিয়েছি আর একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে, আর অল্প তেলটা একটু আজকে অল্পই দিয়েছি, কারণ সকালবেলা চাউমিন যেহেতু খাচ্ছি তেলটা কম দিলে কোনো অসুবিধা হয় না। আর এটা রাজুকে দিচ্ছি কারণ রাজু এক্ষুনি বেরিয়ে যাবে, তার জন্য ওকে আগে দিয়ে দিলাম। এখনও ডিম সেদ্ধ বসানো হয়নি, রাজু খাবে না যেহেতু ও বেরোবে। এটা অরেঞ্জ জুস আর আমার দুজনের ডিম সেদ্ধ বসিয়ে দেবো। আর এই চামচটা দিয়ে চাউমিন তুলতে এত সুবিধে হয়, এটা ভাত কাটানোর জন্য ভীষণ ভালো, আর এরকম চাউমিন টাউমিন তোলার জন্যও খুব ভালো। এই তুই তো রুটি খেলি, রুটি খেলে আর একদম বিছানা বিছানা তুলে রেডি করে রেখেছি, কিন্তু কতক্ষণ বিছানা অবস্থা ঠিক থাকবে সেটা তোমরা জানোই, কালকে তো দেখতেই পেলে। অরেঞ্জুস তুই কী খাবি? ও রুটি খেয়েছে, বিস্কুট খেয়েছে, আর একটা খেয়েছে, আর দিতে হবে না। রুটি দেয়, বেশি রুটি খেলেই ও ভাত খেতে পারে না। এদিকে বিছানায় তুলে নিয়েছি, এই জায়গাটা একটু আওচালো ছিল, এটা একটু গুছিয়ে নিয়েছি, টুকটাক যা কাজকর্ম সব করে নিয়েছে। এখন টাইম হয়েছে ঠিক 10:30। এদিকে সব এগুলো কাঁচা আছে, আজকে সকালবেলা, কালকে শুকায়নি আর মেলতেও পারিনি, সেই জন্য আজকে রাজু সকালবেলা সব মেলে দিয়েছে। এগুলো সব বলছিলাম কাচিয়েছি এইগুলো। তো এখন আমি স্নান করতে যেহেতু যাব, একটা জামা, ওই দেখো অরেঞ্জ কিছু করতে লেগেছে, একটা জামা তো নিয়েই নেব। দেখি কোনটা শুকিয়েছে। এই নাইটিটা নিয়ে নিচ্ছি। আসলে গুড মর্নিং, সুপ্রভাত। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণই ভালো আছো। আমি কিন্তু দারুণ আছি। আর আজকে বলে দিই, আজকে হলো শুক্রবার, এখন টাইম হচ্ছে ঠিক সকাল 11:30। রাজু বেরোনোর কথা, মানে রাজুর একটা নিজের পার্সোনাল কাজ আছে, তাছাড়াও আমাদের যে খাটটা তৈরি হচ্ছে, তো কাজ থেকে পালিশ হবে, সেই জন্য বলেছে আরেকবার এসে দেখে নিতে কিছু প্রবলেম আছে কিনা বা হ্যানা ত্যানা। তো রাজু একসাথে দুটো কাজ সারবে, সেই জন্য ও বেরিয়ে গেছে। আর এই একটু 10-15 মিনিট হয়েছে বেরিয়ে গেছে, স্নান করেনি, এসেই স্নান করবে আস্তে আস্তে, তাও আরেকটা তো বেজে যাবে, কারণ দু জায়গায় যাবে। আর আরেকটা কথা বলি, এই নাইটিটা দেখছো, এটা আমি 1 বছর পরে পরলাম। তার কারণটা হচ্ছে এই নাইটিটা আমি খুঁজেই পেতাম না, আর খুঁজেই পেতাম না। এখন যেহেতু জামা কাপড় সমস্ত কিছু পাট পাট করে বক্সের মধ্যে রাখা হচ্ছে, গোছানো হচ্ছে, ওই ঘর দৌড় গোছানো হচ্ছে, তার জন্য আমি কালকে, মানে আমাদের ওই ঘরে যে চেয়ারটা ছিল যার মধ্যে প্রচুর জামা কাপড় ছিল, সেই জামা কাপড় খুঁজতে, মানে গোছাতে গোছাতে দেখি নাইটিটা পেলাম। তো কালকে কাজটাই দিয়ে দিলাম। ওই সময় ভীষণ ভালো, হালকা পাতলা, বেশ কমফোর্টেবল, সেই জন্য আমি বাড়ি বলি তাহলে এটা কাচিয়ে নিয়ে এটা পরবো বলে, ওই জন্য এই কালকে কাচিয়েছি, আজকে শুকিয়ে গেছে, আমি পরেই নিলাম। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, ছোটোবেলার কথা। ছোটোবেলা বলতে তাও ছোটোবেলা খুব ছোটো বলবো না, 7 এরকম পড়তাম, মানে অতটা আমার মনে পড়ছে না, তবে যতদূর আমার মনে পড়ছে, নয় 6 নয় 7 পাড়ায়, মানে এটা জানি না তোমরা কীভাবে নেবে, আমাদের জীবনে দেখবে আমরা মানে গাছ থেকে ফল চুরি করেছি, ফুল চুরি করেছি, এগুলো আমরা প্রত্যেকেই করেছি, মানে এটা আর নতুন কিছু না। এগুলোকে চোর, মানে তার জন্য চোর বলবে আমাদেরকে, সেটা কিন্তু নয়। যে অন্য লোকের, ছোটোবেলায় আমরা সবাই করতাম, অন্য লোকের কাছ থেকে ফুল ফল এগুলো চুরি করে খেতাম, বেশ ভালোই লাগতো। এই চুরিটা যেটা করেছে সেটা হলো একটা দোকানে চুরি করেছে, যেটা মানে কি বলবো, বলছি কথাটা। ঘটনাটা হচ্ছে আমাদের পাড়ায়, মানে আমাদের খুব ক্লোজ, একদম বাড়ির পাশে একজন মানে পিসি হয়, তো উনি মারা গেছিলো, মানে ওনাকে, মানে উনি মারা গেছিলো মানে কোনো কারণে উনি সুসাইড করেছেন বা ওনাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, এরকম কিছু একটা হবে, আমার অতটা মনে নেই, যেহেতু অনেক দিন আগের কথা। তো ওই শ্বশুর বাড়ি, মানে বাপুর বাড়িটা আমার বাড়ির পাশে, আর শ্বশুর বাড়িটা আমাদের বাড়ি থেকে 10টা বাড়ি, 5-6টা বাড়ির পরে, মানে বাপুর বাড়ি শ্বশুর বাড়ি একদম সামনাসামনি বলতে গেলে। এবার শ্বশুরবাড়িতে ছিল একটা দোকান, দোকান বলতে মুদিখানা দোকান। ওই দোকান থেকেই আমাদের পাড়ার লোক বাজার করতো, কারণ ওই একটাই দোকান ছিল, ভালো দোকান ছিল, প্রত্যেকে বাজার করতো। সেবার বলছি কথাটা, প্রত্যেকে বাজার করতো। এবারে উনি যখন মারা গেছে তখন মানে পুলিশ এসে, তখন শ্বশুর শাশুড়ি
ভাসুর, দেওর, বর, মানে যারা আছে সবাইকে সেই সময় কেস হয়েছিল, তাদেরকে ধরবে, তারা বাড়ি ঘর তো ছেড়ে মোটামুটি চলে গেছিলো, সেই বাড়ি দোকান সমস্ত কিছু বন্ধ করে তারা চলে গেছিলো। আচ্ছা আচ্ছা, যেটা মনে আছে, কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো করে মনে আছে যে 1-2 দিন পর আমাদের পাড়ায় কিছু আমার কাকা ছিল, দাদা ছিল, আমার বান্ধবী ছিল, আমার 1-2জন আমার থেকে ছোট তারাও ছিল, প্রায় 7 থেকে 8 জন মিলে ওই দোকানটায় গেছে, মানে এই দোকানটায়, মানে যে মুদিখানা দোকান ছিল, মুদিখানা দোকান, ওখানে গিয়ে এবার কি হয়েছে, যখন চেরা দিয়ে সামনেটা পুরো আটকানো ছিল, মানে ওই যে যেরকম স্যাটার ফেলা ওরকম কিন্তু না, মানে চেরার যে দরমা টাইপের হয় সেরকম করে দোকানের মুখটা আটকানো ছিল। তো আমরা কি করেছি, মানে আমাদের সাথে যারা বড়রা ছিল তারা হলো ওই লাঠি দিয়ে দিয়ে ওই চেরাটাকে এরকম করে তো তলা দিয়ে ফাঁক করে চানাচুরের প্যাকেট, বাদামের প্যাকেট, ঝুড়ি ভাজার প্যাকেট, বিভিন্ন রকম খাবারের প্যাকেট এরকম করে হাত দিয়ে ওইখান থেকে বার করে আমরা সব খেয়েছি। এটা আমার মা এখনো পর্যন্ত, এখন জানে কিনা আমি জানি না, কিন্তু সেই সময় জানতো না। তো এইভাবে আমরা প্রত্যেকটা চানাচুর যেটা খেয়েছি এতটাই ঝাল ছিল যে সেই কথা আমি যখন বাপের বাড়িতে যাই, যাদের সাথেই চুরিটা করেছিলাম তারা বলে, কিরে তো সেই চানাচুরের কথা মনে আছে যে খেয়ে আমরা মানে মানে কি বলবো, জগের পর জগ জল খাচ্ছি, মানে এত ঝাল চানাচুর ছিল। আরও অনেক কিছু ছিল, কিন্তু আমার চানাচুরের কথাটাই মনে আছে, কারণ আমি গেলে আর কি মারে সবাই, মানে যাদের সাথে চুরি করেছিলাম আর কি, যে কিরে চানাচুরের কথাটা মনে আছে। তো ওই হলো আমার দোকানে থেকে আমরা চুরি করেছিলাম, মানে আমরা একা বলবো না, অনেকে মিলে চুরি করেছিলাম। আজকে হয়তো সবাই জেনেছে, কারণ আমাদের পাড়ায় অনেক ব্লগ থাকে আমার ব্লগ, তো সেখানে তো অবশ্যই সবাই জেনে গেল যে আমি দোকান থেকে এরকম চুরি করেছিলাম, আমরা সবাই মিলে 7-8 মিলে। তো আমাদের জীবনে থেকে প্রত্যেকের জীবনে এরকম ঘটনা থাকেই থাকে, যে নয় ফুল নয় ফল নয় এরকম, কিন্তু দোকানে চুরি করা এটা কিন্তু খুব কম মানুষেরই হয়, যেটা আমার সাথে হয়েছিল আর কি। আমি হেসে হেসে বলছি, কিন্তু সেই সময় মা বাবা জানতে পারলে যে পেটন কাকে বলে সেটা সেই সময় খেতাম আর কি। তো যাই হোক, এটা শেয়ার করার ছিল তোমাদের সাথে। তোমরাও যদি এরকম কিছু করে থাকো অবশ্যই নিচে কমেন্ট করবে। কমেন্ট করার পরে যদি তোমাদের গল্প আমার সব থেকে সেরা লাগে, যার গল্পগুলো সেরা লাগবে, আমি তাদের নাম প্লাস গল্পগুলো কোনো ভিডিওর মধ্যে অবশ্যই বলবো। অতএব তোমাদের জীবনে ছোটোবেলায় এরকম যদি কিছু চুরি টুরি করে থাকো নিচে কমেন্ট করবে। ফুল চুরি ফল চুরি এটা আমরা সবাই করতাম, কিন্তু এক্সট্রা যদি কোনো কিছু চুরি করে থাকো আমার মতন, তাহলে কিন্তু কমেন্ট করবে। ওকে, তাহলে চলো আজ যেটা রান্না করছি সেটা হচ্ছে, যেটা বলে মানে আমাদের মার্কেটে, মানে ফিশ মার্কেটে যেটা বলছে সেটা হলো চন্দনী ইলিশ। আগের দিন কিনেছিল, ফের আবার এনেছে। তো ওই মাছটা আমি সর্ষে বাটা দিয়ে ঝাল, কিন্তু এটা অন্যরকম, প্রথমে অন্যরকম মেখে ঝুঁকে করতে হবে, তারপরে সর্ষে বাটা শেষে দিতে হয়। তো এটুকু বলতে পারি, ট্রাই যদি তোমরা করো, এটুকু বলতে পারি তোমরা ট্রাই তোমরা করতে পারো, আর ভালো হবে এটুকু আমি কনফার্ম। এত সুন্দর খেতে হয়। তো যাই হোক, আর দেরি করবো না, সর্ষেটাকে বেটে নেবো, নিয়ে তারপরে দেখাচ্ছি, মানে চট জলদি অথচ টেস্টি। তো ওটাই আজকে এখন এই মুহূর্তে বানাবো, আর কিছু রান্না করবো না, আর করবো ভাত, বা সেই দুটো তরকারি, আর কিছু করার নেই আমার। তো এই মাছটা রান্না করা খুবই ইজি, তোমরা বাড়িতে ইজিলি এটা তোমরা করতে পারো, আর বাড়ির সবাইকে যদি খাওয়াও সবার মন জয় হবেই হবে। আমাদের চারপাশে ভীষণ ডগিরা ডাকছে। তো যাই হোক, বলে দিই, এটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে হালকা করে ভেজে নেবো, কারণ এই মাছের তেলটা তো খেতেই হবে। তোমরা জানো এই মাছের তেল খেতে আমরা কত ভালোবাসি, সেই জন্য মাছটা হালকা করে ভাজি, তেলটা খানিকটা তুলে নেবো, আর অল্প খানিকটা হলো রেখে দেবো, না হলে এটা কাঁচা মাছে করলে ভীষণ ভালো খেতে হয়, কিন্তু এই তেলের লোভে আমি একটুখানি ভেজে নিলাম। এবার খানিকটা তেল তুলে রাখার পরে এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো এরকম দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছি সেটা দেবো, তারপরে দিয়ে দেবো টমেটো, আর তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু কাঁচা দেবে তোমরা। তো এইভাবে দেওয়ার পরে, তবে পেঁয়াজের পরিমাণ খুব বেশি লাগবে না, টমেটোর পরিমাণ খুব বেশি লাগবে না, মোটামুটি। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর বেশি করে তোমরা কাঁচা লঙ্কা অবশ্যই দেবে, তাহলে এটা টেস্টি হবে খেতে। আর ওদিকে আমি সর্ষে বেটে রেখেছি, সর্ষের মধ্যে একটু নুন দিয়েছি যাতে তেতো না হয়, দিয়ে ওটা বেটে রেখেছি। জল দিলাম, জল দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, একটু নুন দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো
তো এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ পেঁয়াজ এগুলো ভালো করে না মরে মানে সুন্দরভাবে হয়ে যায়, ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখো এটাকে হয়ে গেছে। এইভাবে তোমরা খেতে পারো। আদারওয়াইজ এই সর্ষেটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে এটাকে অল্প খানিকক্ষণ, বেশিক্ষণ ফোটালে তেতো হয়ে যাবে। তো এর আগের মানে আগের রান্নাটুকু ওই অবধিও খেতে পারো, টেস্টি লাগবে। আর এইটা খেলে তো আরও অপূর্ব লাগবে। বাস রেডি হয়ে গেল। এবার তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে এটা। আজকে সকালবেলা একটা জিনিস হয়েছে, আজকে সকালবেলা ক্যালসিয়ামটা খেতে ভুলে গেছে, মানে ব্রেকফাস্টটা করার পরে ক্যালসিয়ামটা খেতে ভুলে গেছি। তারপরে স্নান করে উঠে আমি বলি শুধু খালি পেটে খাবার খাবো বলে ওই ডিম সেদ্ধটা আর একটুখানি চাউমিন ছিল, মানে আলু আর চাউ, সেটাকে একটুখানি খেয়ে 2 চামচ মতন খেয়ে ওই ক্যালসিয়ামটা তারপর খেয়ে নিলাম। আর মাঝে মধ্যে ভুলে গেলে না সমস্যা, মানে রেগুলার খেতে হয় ক্যালসিয়াম। আর হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করছিল যে এই মুহূর্তে আমার কী কী মেডিসিন চলছে। এই মুহূর্তে এই সময়, এর আগে অন্য মেডিসিন চলছিল, মেডিসিন এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। শুধু দুটো একদম কমন আছে প্রথম থেকে এখনও পর্যন্ত, যেটা আছে বমি, আর দুপুরে একটা আছে মানে যাতে বমিটা না হয়, সেটা এখনও চলছে। তো দুটো ট্যাবলেট আমার পুরনো চলছে। আর রাতে যেটা সুস্তাম না কি ছিল 200, ওটা বন্ধ হয়ে গেছে। এখন আমার যেটা চলছে আয়রনের 2টো ট্যাবলেট, ফলিক অ্যাসিড, আর সকালবেলা তোমার ক্যালসিয়াম, এই 3টে চলছে। মানে যেটা হলো নতুন করে দিয়েছে। আয়রন খেলে অনেকে বলে ফলিক অ্যাসিড খেতে হয় না, এটা অনেকে বলে, কিন্তু আমাকে তো ডক্টর দিয়েছে, বলেছে আয়রন খাবে 2টো করে আর তার সাথে ফলিক অ্যাসিড। আয়রনটা খাওয়াটা ভীষণই জরুরি। আর একজন কমেন্টও করেছিল যে এত দেরিতে তোমাকে আয়রন দিয়েছে, কোনো আয়রন বেশি খেতে লাগে না। আয়রন 120, মানে তোমার 120খানা ট্যাবলেট খেলে হয়ে যায়। তো আমার এখন থেকে 120খানা ট্যাবলেট তো হয়েই যাবে 3 মাস 4 মাস পরে। আমাকে এখন থেকেই দিয়েছে। কেউ আগে খেয়েও কমপ্লিট করতে পারে, কেউ পরে খেয়েও কমপ্লিট করতে পারে। আয়রন একদম প্রথম থেকে লাস্ট অবধি আয়রন খেতে হবে এর কোনো মানে নেই। আয়রনের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে 120খানা ট্যাবলেট কমপ্লিট করলেই তোমার কিন্তু হয়ে যাবে। সেই জন্য আমাকে এখন থেকেই দিয়েছে। এখন থেকে মোটামুটি 3 মাস খেতে পারলেই আমার। কেমন শান্তি? এটা হলো আনে বারাসাতে, ওই যে গেছিলো বারাসাত থেকে নিয়ে আসে, দারুণ খেতে লাগে। একটা দোকান থেকে নিয়ে আসে, ও পরোটা খায় ওখান থেকে, আজও বললো পরোটা খাইনি। আমি শুধু মোমো নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। কদিন আগে বলছিলে না যে মোমো খাবো মোমো খাবো, আগেরবারও তো নিয়ে গেলাম, দোকান তো ছিল বন্ধ ছিল। আসলে করোনায় লকডাউন ফকডাউনের জন্য অনেক দোকানই অনেক কিছু এখন হচ্ছে না। ওই দোকানটা সমস্ত রান্না ভালো হয়, চিকেন মোমো দারুণ। আমি তো আজকে গিয়ে বলছিলাম যে আজকে ওর বাড়িটা ছিল, দাদা আপনার আগের দিন গিয়েছিলাম, আপনার দাদা ছিল, বললো যে মোমো হচ্ছে না এখন, বলছে না এখন হচ্ছে আবার। দারুণ খেতে, ভিতরে চিকেনের যে পুরোটা দেয় দারুণ লাগে, আর স্যুপটা দারুণ। আর মাইক্রোওয়েভটা আছে বলে তাই খেতে ভালো লাগে, পুরো একদম গরম হয় তো টেস্টটা আছে। আর আগে মোমো খেতে একদম ভালোবাসি না। আমার ভালো লাগে, তুমি মোমো দেখে শুধু চিকেনটা দাও না, খেয়ে নাও, আর কিছু পাবে না।